ওকে গাইস, চলে এলাম অসাধারণ ভিডিও নিয়ে। ভিডিওটি হবে মূলত ভিভো X100 Pro কে নিয়ে। আসলে ভিভো X100 Pro কেমন ফটো তুলতে পারে সেটাই এখানে তুলে ধরার চেষ্টা করব। আর হ্যাঁ, ফোনটির ক্যামেরা আপনাকে আসলে অবাক করতে চলেছে, তাই আশা করব সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন। যাই হোক, আসুন শুরু করি আজকের ভিডিওটি। তবে তার আগে ফোনটি সম্পর্কে হালকা করে জেনে নেই। ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6.78 ইঞ্চির 1.5K LTPO AMOLED ডিসপ্লে, যেখানে রয়েছে 120 Hz এর ফাস্ট রিফ্রেশ রেট এবং এর পিক ব্রাইটনেস 3000 নিটস। প্রসেসর হিসেবে রয়েছে MediaTek Dimensity 9300। রিয়ার প্যানেলে আসলেই দেখতে পাবেন তিনটি ক্যামেরা সেন্সর রয়েছে, যার মেইন সেন্সরটি 50 মেগাপিক্সেলের। আর এখানে ওএসএস সাপোর্ট রয়েছে। 50 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর এবং আরো একটি 50 মেগাপিক্সেলের টেলিফোটো সেন্সর রয়েছে। এই লেন্স দিয়ে সর্বোচ্চ 3x পর্যন্ত অপটিক্যাল জুম করা সম্ভব, তবে ডিজিটাল জুম ওই 100x পর্যন্ত করতে পারবেন। এখানে যে টেলিফোটো সেন্সরটি রয়েছে এটি জাইস সার্টিফাইড ভেরিও এপিও সোনার লেন্স। যাই হোক, আসুন এবার ফটোগুলো দেখি। এখানে যে ফটোগুলো দেখতে পাচ্ছেন এটা ভিভো X100 Pro এর টেলিফোটো লেন্সে তোলা হয়েছে। ফটোগুলো কতটা ডিটেলে তুলতে পেরেছে দেখতে পাচ্ছেন, এমনকি মৌমাছিগুলো লোম পর্যন্ত দেখা যাচ্ছে। আর এটা আপনার জানা উচিত, এই ফটোগুলো কিন্তু ম্যাক্রো মোডে তোলা হয়নি, ভিভো X100 Pro এর 10x পেরিস্কোপ লেন্স দিয়ে তোলা হয়েছে। অবাক হওয়ার ব্যাপার হলো এটা অপটিক্যাল জুমও নয়, বাট দেখতে পাচ্ছেন কতটা শার্পনেস এবং ডিটেল ধরে রেখেছে। যাই হোক, আসুন এখন এই পেরিস্কোপ লেন্স দিয়ে সর্বোচ্চ 4.3x অপটিক্যাল জুম করা তোলা ফটো দেখি। এর কালার ভাইব্রেন্ট, তবে অত্যাধিক স্যাচুরেটেড নয়। ডিটেল কতটা দুর্দান্ত ছিল, এর ব্যাকগ্রাউন্ড বুকিং নিয়ে তো কথাই নেই। এখানে রাতে তোলা কিছু ফটো দেখতে পাচ্ছেন, চমৎকার লাগছে। আসুন আর কিছু ছবি দেখি। আর এই ফটোগুলো শুধুমাত্র ক্যাট লাভারদের জন্য। এই ফোনটির আরো একটা জিনিস আমার খুবই ভালো লেগেছে, এটা হলো ক্যামেরা লেন্সগুলোর ধারাবাহিক পারফরমেন্স। এখানে টেলিফোটো, ওয়াইড এবং আলট্রা ওয়াইড দিয়ে তোলা ফটো রাখা হয়েছে। আপনি দেখতেই পাচ্ছেন ছবিগুলোর কালার একদমই কনসিস্টেন্ট। যাই হোক, আসলে এবার মেন ক্যামেরা দিয়ে তোলা ফটোগুলো দেখি। অসাধারণ, তাই না? ভিভো X100 Pro-তে 3টি মোড রয়েছে। এগুলো হলো শার্প, টেক্সচার এবং জাইস ন্যাচারাল কালার। এখানে কয়েকটা ফটো নেওয়া হয়েছে এবং অন্যান্য ফ্ল্যাগশিপ ফোনের সাথে তুলনা করা হয়েছে। এখন আপনি বলুন কোনটা আপনার কাছে বেশি ভালো লেগেছে। বন্ধুরা, এই ফোনটির ডিটেলস ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো আজকের এই ছোট ভিডিওটি আপনার কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে পারেন। তাহলে ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে।